বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের অধ্যায় 3 মূলত সংখ্যার ধারণা। এইটা আমরা আলোচনা করছিলাম। পর্ব 1-এ আলোচনা করেছি যে মূলত সংখ্যাটা কী, কাকে বলে, এবং সেই সংক্রান্ত বিভিন্ন সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের কিছু জিনিস বাকি আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম আর বিচ্ছেদ নিয়ম। এই নিয়ম 3টা তোমরা জানো, কেন তোমরা এগুলো পড়েছো ক্লাস 7-এ, 6-এও কিছু জেনেছ। সুতরাং নিয়মটা কি সেই নিয়ে আর আলোচনা করছি না। এবারে সেই নিয়মগুলো এর মধ্যে এই উদাহরণে আলোচনা করলেই বুঝতে পারবে নিয়মটা কি, যারা জানো না। আচ্ছা, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। এছাড়াও আছে অনন্যক কী, তারপরে বিপরীত সংখ্যা কী, এই বিষয় কটা নিয়ে আজকে বিষয়। তাহলে চলো প্রথমে দেখে নেব যে মূলত সংখ্যার যোগ, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো বিনিময় নিয়ম মেনে চলে কিনা এগুলো করব। তার জন্য প্রথমে মূলত সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে কিনা সেটা দেখব। তার জন্যে উদাহরণ নিতে হবে। উদাহরণ না নিলে তো চলবে না, উদাহরণ নিতে হবে। সেই উদাহরণ তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমাদের মধ্যে কেউ একজন বলো। আচ্ছা, একজন শ্যামল, তুমি বলো। আচ্ছা স্যার, 1-এর 2 নিন আর 3-এর 5। ঠিক আছে, তাই হোক। তাহলে 1-এর 2 নিচ্ছি। 1-এর 2 প্লাস 3-এর 5। 3-এর 5, শ্যামল এটা বলেছে। ঠিক আছে, দেখো এবারে বলেছি এই দুটো আমরা যোগ করব। যোগ করে দেখি কি হয়। 10, 5, 2, 6, 5, 6, 11, 10। এবারে এটাকে এইভাবে যোগ করব। 3-এর 5 প্লাস 1-এর 2 ঘুরিয়ে 10, 2, 6 প্লাস 5, 11, 10। ঠিক আছে। আচ্ছা শ্যামল, তুমি আর যে কোনো দুটো সংখ্যা বলো। ঠিক আছে, তার মধ্যে একটা ঋণাত্মক বলো, একটা ধনাত্মক। ঠিক আছে স্যার, লিখুন। স্যার লিখছি। বললো যে 4-এর 7 যোগ বলল 6-এর 5, এই সংখ্যাটা। এবার যোগ করি, দেখো কি হয়। 35, তাহলে 5, 4-এ 20। আর এটা কী হবে বলো তো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। মাইনাস 7, 7, 42। তাহলে এটা কত হচ্ছে, মাইনাস চিহ্ন হবে, কেন এটা 42টা বড়, এটা 22। এদিকে যে কোনো দুটো, আর একটা হচ্ছে মাইনাস 6-এর 5 প্লাস 4-এর 7। এটা যোগ করি দেখি। 35, এটা কত হবে, মাইনাস 7, 42 প্লাস 4, 5, 20, মানে সেটা হচ্ছে মাইনাস 22/35। দেখো দুটোর ক্ষেত্রে একই হচ্ছে, এটা সমান, এদিকেও দেখো সমান হয়েছে। যে বিনিময় নিয়মটা কী ছিল? বিনিময় নিয়ম এটাই ছিল যে এ প্লাস বি যদি দুটো সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি আর বি প্লাস এ যদি সমান হয়, একবার এর সঙ্গে বির যোগ আর একবার বি এর সঙ্গে এর যোগ, এটা যদি সমান হয়, তাহলে বলবো এ বি, এ বির যোগটা বিনিময় নিয়ম মেনে চলছে। ঠিক আছে, বোঝা গেল? এইটাই এ প্লাস বি, বি প্লাস যদি সমান হয়। এখানে দেখো এই একটা মূলত সংখ্যা, দুটো মূলত সংখ্যা নিয়েছে, যে 1-এর 2 প্লাস 3-এর 5, এটার যোগফল যা, আবার 3-এর 5 প্লাস 1-এর 2 যোগফলও তাই। আবার
আটটা দুটো মূলদ সংখ্যা নিয়ে দেখা গেলো সেই একই রকম, এটা ধনাত্মক ঋণাত্মক নিলাম, তা সেখানেও একই রকম দেখলাম। তাহলে কি দেখলাম, যে মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, এটাই দেখলাম। অতএব মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এখানে একটা প্রশ্ন আসবে, স্যার মাত্র দুটো উদাহরণ নিয়ে আর এরকম বলে দিলেন, এটা কি করে হয়? ঠিক আছে, আমি যদি ভুল বলি, দুটো উদাহরণে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা তাহলে আরও বিভিন্ন উদাহরণ নাও, একটা উদাহরণ অন্তত একটাই তোমরা দেখাও যেখানে এই নিয়মটা মানছে না, ঠিক আছে। মানে একবার যে কোনো দুটো সংখ্যা নেবে, নিয়ে একবার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যোগ করবে, আর একবার দ্বিতীয়টার সঙ্গে প্রথম যোগ করবে, করে দেখবে সমান হচ্ছে কিনা। কোনো একটা দেখাও যে যেখানে সমান হচ্ছে না, তাহলে আমি বলবো যে মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে না, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিলাম যে মেনে চলে, ঠিক আছে। তোমাদের কাছ থেকে আমি উদাহরণ নিলাম, যে কোনো দুটো সংখ্যা আমি নিজের মতো নিইনি, ঠিক আছে। তাহলে একজন বললো তোমাদের মধ্যে থেকে, তাহলে সেখান থেকে দেখে নিলাম যে মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে। এবারে গুণের জন্য দুটো সংখ্যা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। গুণের জন্য দুটো সংখ্যা। আচ্ছা কোমল, তুমি বলো, দুটো সংখ্যা বলো। সে বলল, স্যার লিখুন। তাহলে লিখছি, 6-7 আর 3-2 গুণ। আচ্ছা, এটা গুণ করব, ঠিক আছে। 6-7 আর 3-2 গুণ করব। দেখো এই দুটো সংখ্যা বলেছে কোমল, ঠিক আছে। সে লিখেছি, দেখো এবার গুণটা করলে কি হয়, 6 আর 2 এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এদিকে হবে 3 আর 3 দিকে 9, তার মানে 9-7। এবারে 3-2 ইন্টু 6-9 বিনিময় নিয়ম মেনে চললে কিনা এটা করে দেখতে হয়, তাহলে এটাও সেই 3 মানে 9-7, তাহলে দেখো মিলে গেল। আচ্ছা একটা উদাহরণ নিলাম, আর দুটো উদাহরণ বলো আমার। বললো, স্যার লিখুন 10-11 ইন্টু 15-13, 15-13, ঠিক আছে। এটাই বললো। দেখো এবার কী হয়, এখানে কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে না, তাহলে এটা হচ্ছে 150 আর এটা হবে কত 1 এটা 3 4 আর 3 143, ঠিক আছে। এই হলো। এবারে 15-13 ইন্টু 10-11 গুণ করো, দেখো সেই একই জিনিস আসবে 143, তাহলে এটা মিলল, ঠিক আছে। তাহলে আচ্ছা তোমাদের সুবিধার জন্য আরেকটা বলো তো, একটা ধনাত্মক আর ঋণাত্মক বলো তো, ধনাত্মক ঋণাত্মক মূলদ সংখ্যা। আচ্ছা বললো, স্যার লিখুন 6 ইন্টু 5-6, এটাও তো মূলদ সংখ্যা, তাই না? 6 মূলদ সংখ্যা 6, তাহলে নিল। তাহলে এটা গুণ করে দেখো কি হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস হবে গুণ, আর কেটে গেলে এটা শুধুমাত্র 5, আবার 5-6 সঙ্গে 6 গুণ করো, সেটা কেটে গেলে সেইটাই -5 হয়ে গেল। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে একই হচ্ছে। তাহলে কি দেখলাম, গুণটাও মূলদ সংখ্যার গুণ ও বিনিময় নিয়ম মেনে চলে, এটাও দেখলাম। এবারে এই সংখ্যাগুলো কমলা শ্যামল যেটা নিয়েছে, ওই দুটো সংখ্যা অন্য সংখ্যা তোমরা নিতে পারো, ঠিক আছে। আর বেশি সংখ্যা বাড়াচ্ছি না, এই সংখ্যা দুটো নিলাম, নিয়ে আমরা করছি কি যে গুণ হলো যোগ আর বিয়োগ করে দেখি বিনিময় নিয়ম মেনে চলে কিনা, ঠিক আছে। বিয়োগ করছি, দেখো 1-2 শ্যামল যে দুটো সংখ্যা নিয়েছিল 1-2 3-5, সে দুটো বিয়োগ করি, বিয়োগ করে দেখা যাক ওটা হচ্ছে কি না। দেখো 1-2 মাইনাস 3-5 এই দুটো সংখ্যা নিলাম, ঠিক আছে, বিয়োগ হচ্ছে। তাহলে কি হবে 10, এটা হচ্ছে 5 মাইনাস 3 দুগুণে কত 6, তাহলে এটা হয়ে যাবে -1-10, ঠিক আছে। এবারে
আবার 3 5 - 1 2 করতে হবে, করলে কি আসছে দেখো 3 5, তাহলে এটা হচ্ছে 10, 3 2 6 -5, তাহলে এটা হচ্ছে 1 10। এখানে দেখো -1 10, এখানে 1 10 হচ্ছে, তাহলে মেনে চলছে না। এটা মাইনাস আছে, এখানে প্লাস 1 10, তাহলে দেখো যে কি হচ্ছে যে মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে অতএব মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। এখানে তোমরা বলতে পারো আগের মতো স্যার একটা উদাহরণে বলে দেয়, একটা উদাহরণ তো দেখিয়ে দিচ্ছে, তো মিলছে না, আর উদাহরণের দরকার নেই। একটাই যদি না মেলে তাহলে বলবো এটা বিনিময় নিয়ম মেনে চলবে না। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের প্রথম বলেছিলাম তোমরা একটাই দেখাও যে ওটা মেনে চলছে না, তাহলে আমি বলে দেবো যে মেনে চলে না। তাহলে দেখলাম এই পর্যন্ত কি যে মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, গুণ ও বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। এবার পরে আছে ভাগটা। ঠিক আছে, এবারে ভাগের জন্য, আচ্ছা শ্যামলী তুমি তো কোনো কথা বলছো না, আচ্ছা তুমি বলো এবারে উদাহরণ বলো, দুটো সংখ্যা বলো দেখি। আচ্ছা বললো যে কি 9 10, এই একটা সংখ্যা ভাগ আটটা সংখ্যা শ্যামলী বলছে 3 4, এই সংখ্যা আমাকে ভাগ করতে হবে। দেখো ঠিক আছে, তাই করছি। তাহলে 9 10, আর ভাগটাকে কীভাবে করি আমরা, ভাগকে গুণের নিয়মে করা যায়, তাই তো, মানে ভাগ করার সময় তাহলে গুণ চিহ্ন হলে এরা উল্টে যাবে, 4 3 ভাগ আমরা এইভাবে করি, তাই না, তাহলে উল্টে গেলে তার 4 3। এবার দেখো এইটা কাটাকাটি হয়ে যাবে, তার 3, এদিকে 2 5, 5 2 10, হ্যাঁ তাহলে এটা হচ্ছে 3 2 6 এর 5, 6 এর 5। এবারে উল্টো দিকে ভাগ করব, 3 4 ভাজিত 9 10 বললে কী হচ্ছে দেখা যাক, 3 4 গুণ 10 9, 3 2 5, তাহলে এটা হচ্ছে 5 6। তাহলে দেখো এটা হচ্ছে না, এটা 6 5 হচ্ছে, এটা 5 6 হচ্ছে। তাহলে দেখতে পেলাম যে মূলদ সংখ্যার যে ভাগ সেটাও বিনিময় নিয়ম মেনে চলে না। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যার ভাগ, তাহলে কী কী মেনে চলে, মূলদ সংখ্যার যোগ আর গুণ বিনিময় নিয়ম মেনে চলে, আর বিয়োগ আর ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। ঠিক আছে, এবারে কি দেখব যে সংযোগ নিয়মটা মেনে চলে কিনা মূলদ সংখ্যা দেখব। সংযোগ নিয়ম মেনে চলে কিনা জানার জন্য আমাকে 3টে মূলদ সংখ্যা নিতে হবে। 3টে মূলদ সংখ্যা নিয়ে আমাকে দেখতে হবে মেনে চলে কিনা। সংযোগ নিয়মটা কী দেখে না, সংযোগ নিয়মটা এইরকম, 3টে সংখ্যা যদি A B C হয়, যারা জানা তার জন্য একটু বলে দিই, তাহলে A প্লাস B প্লাস C সমান A প্লাস B প্লাস C, এটা যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম এটা, মানে A প্লাস B প্লাস C সমান A প্লাস B প্লাস C, মানে একবার 3টে সংখ্যা যদি এরকম হয় যে একবার A B যোগ করে সেই যোগফলের সঙ্গে C যোগ করলে যা মান হবে, সেটা একবার B C যোগ করে সেই যোগফলের সঙ্গে A যোগ করে যদি সেই মান হয়, তাহলে বলবো A B C 3টে যোগ সংযোগ নিয়ম মেনে চলছে, যদি এটা সমান হয়। আর যদি না যদি সমান না হয় তাহলে বলবো সংযোগ নিয়ম মেনে চলে না, যোগটা। বোঝা গেল? এটাই হলো সংযোগ নিয়ম। আর সেটা দেখব 3টে সংখ্যা তোমাদের মধ্যে থেকে আবার বলবে, একজন বলল কি যে এরকম 3টে সংখ্যা নিলাম, ধরো 1 4 যোগ 1 5 যোগ 1 6, এই 3টে সংখ্যা। প্রথমে এই দুটো যোগ করবো, ব্র্যাকেট দিয়েছি মানে প্রথমে এই দুটো যোগ করবো, দেখো কি হয়, 20, এটা 5 + 4 + 1 6,
তাহলে এটা হচ্ছে 9-20 প্লাস 1-6, 20 আর 6 লসাগু কত দেখো 2, 10, 3, তেমন আর হবে না, 3 10 30, 2 60, 3 20 60, 3 9 27, 6 10 10, তার মানে কত হচ্ছে 7 3 37 60, এই পেলাম একটা। এবারে এটা করব 1/4, তিনটে সংখ্যা নিয়েছিল 1/4 প্লাস 1/5 প্লাস 1/6, এটা যোগ করে দেখব কত হয়। 1/4 দ্বারা যেমন আছে এই দুটো যোগ করলে প্রথমে কত হয় 30, এটা 6 প্লাস 5, তাহলে 1/4 প্লাস 11 30 সমান 30 আর 4-এর লসাগু সেই একই থাকবে 60 হবে, লসাগুটা 30 4 করে দেখবে 60 হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 30, হ্যাঁ, তাহলে 4 × 60 15 প্লাস 30 2 2 মানে 22, যোগ করে কত হয় দেখো 5 2 7 3 37, 37 আর 60, হ্যাঁ। এটা দেখলাম কি যে সংযোগ নিয়ম মেনে চলছে। ঠিক আছে, তোমরা আরও উদাহরণ নিতে পারো, আমি এখানে আর বেশি নিচ্ছি না, তাহলে সময়টা অনেকটা লেগে যাবে। তোমরা বাড়িতে করে দেখো, আরও যে কোনো দুটো উদাহরণ নেবে, মানে 3টে সংখ্যা নেবে, যে কোনো 3টে সংখ্যা নিয়ে দেখবে মেনে চলে। ঠিক আছে, তোমার জন্য আর নিচ্ছে না এখানে, তাহলে অনেকটা সময় চলে যাবে। এই একই নিয়মে করবে, এরকম 3টে সংখ্যা নেবে, প্রথম দুটো সংখ্যা যোগ করে প্রথমে করে যেমনভাবে করেছি আমি এখানে সেভাবে। তাহলে কি দেখছি যে মূলদের সংখ্যার মানে মূলদের সংখ্যার যে সংযোগ নিয়ম, মূলদের সংখ্যা কী হচ্ছে যে মূলদের সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। ঠিক আছে, মূলদের সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। এবারে দেখব আমরা গুণটা মেনে চলে কিনা। ঠিক আছে, আচ্ছা আরেকজন বলো, আচ্ছা রত্না তুমি বলো। রত্না বললো দেখো এরকম 3/7 যোগ 2-এর কী বললো 2-এর, আচ্ছা 2-এর 21, তারপরে আরেকটা বললো যে 5-এর কত নেব 5-এর 7, আচ্ছা 5-এর 7 থাক। ঠিক আছে, তাহলে এই 3টে আমরা যোগ করছি। দেখো এই 3টে নয়, প্রথম সংযোগ মানে প্রথম দুটো নেবো, প্রথম দুটো যোগ করব, তারপর ওইটা, তাহলে এটা লসাগু কত হবে দেখো 21, আর এটা হচ্ছে 21 7 3 7 21 3, মানে এটা 9 প্লাস 2 প্লাস 5-এর 7, তার মানে এটা আসবে কত 11/21 প্লাস 5-এর 7 21, 11 প্লাস 7 3 3 5 15, তার মানে এটা হচ্ছে 6 2 21, 26-এর 21। ঠিক আছে, 26/21 এটা। এবারে 3-এর 7টা রেখে দিয়ে আর এই দুটো যোগ করব, 2-এর 21 প্লাস 5-এর 7, তাহলে এটা কত হলো 3-এর 7টা থাক, এটা হচ্ছে 21 লসাগু, আর এটা আসবে 2 প্লাস 3 15 সমান কত হচ্ছে 3-এর 7 যেমন আছে 15 17, 17-এর 21, তার মানে 21 লসাগু, তার 3 7 21 9 17, তার মানে 9 10 16 6 22 26-এর 21। তাহলে দেখো এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, যে সমান হচ্ছে, এই যে সংখ্যাটা 26/21 26/21 সমান হচ্ছে, তার মানে দেখতে পাচ্ছ দেখো
ওহো, ওটা তো যোগ নিলাম আমরা, সংখ্যার যোগ, গুণ করব বলেছিলাম, যা যা যোগ নিয়ে করে ফেললাম, গুণের জন্য নিয়ে যোগ করে ফেললাম। যোগ তো দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওইটা নিয়ে আমরা গুণটা করছি। আচ্ছা, গুণের জন্য ভুল হয়ে গেল। গুণের জন্য আরও সংখ্যা নিচ্ছি, দেখো বলো। গুণের জন্য হচ্ছে, ধরো এটা নিলাম 3-11 ইন্টু 22-9 ইন্টু 3-2। এবার দেখো কি হয়, সংযোগ নিয়ম, তাই তো? তাহলে প্রথমে এই দুটো গুণ করব, তারপরে এটা। প্রথমে এই দুটো গুণ করে দেখি, গুণ করে কত হচ্ছে। গুণ কাটাকাটি যাবে, 11 দুগুণে 22, 3 3 9, তার মানে হচ্ছে 2-3, এটা আসছে 2-3 ইন্টু 3-2 মানে 1। এবারে এইটা গুণ করব, 3-11, 3-11টা রেখে দিয়ে আগে এই দুটো গুণ, 22-9 ইন্টু 3-2, 3-11, এটা গুণ করলে দেখো এটা কাটাকাটি করলে 3, এটা হচ্ছে 11 মানে 11-3, তার মানে কত হচ্ছে, কাটাকাটি করলে সেই 1 হয়ে যাচ্ছে, তাই না? 1। তার মানে এটাও দেখছি যে গুণ করলে যে কোনো মানে মূলদ সংখ্যার যে গুণ, সেটা সংযোগ নিয়ম মেনে চলছে। যে কোনো তিনটে এরকম মূলদ সংখ্যা নিয়ে দেখবে একই হবে, ঠিক আছে? সেটা মিলে যাবে, মানে মূলদ সংখ্যার গুণটাও সংযোগ নিয়ম মেনে চলে। এটা দেখলাম, যোগটা দেখলাম মেনে চলে। এবারে বিয়োগটা নিই। বিয়োগটা দেখা যাক, বিয়োগটা এইটা নিয়ে করা যাক, ঠিক আছে? যোগটা নিয়ে করেছি, এই তিনটে সংখ্যা নিয়ে করা যাক বিয়োগটা। কী হয় দেখে নেওয়া যাক। 3-7 বিয়োগ 2-21 বিয়োগ 5-7। প্রথমে বিয়োগ করছি এই দুটো, তারপর ওর সঙ্গে বিয়োগ হবে। তাহলে দেখো, এটা বিয়োগ করলে কত, 21। 3-7 মানে হচ্ছে কি সাথে 21 মানে 9, 9 - 2 মাইনাস 5-7 যেমন আছে বসে যাবে। 9 - 2 মানে 7, 7-21, 7-21, 9 - 2 মানে 7-21 মাইনাস 5-7, ঠিক আছে? এবারে এই দুটো বিয়োগ করলে কত হয়, 21 হচ্ছে লসাগু, তাহলে এটা হবে 7 মাইনাস 3 7 21 15, 7 - 15 মানে হচ্ছে কত, মাইনাস 7 তাহলে 9 9 10, 8 7 15, 8 21, ঠিক আছে? এবারে এইভাবে বিয়োগটা করব, এটা রেখে দেবো। প্রথমে এই দুটো 2-21 মাইনাস 5-7, এইটা বিয়োগ করব, ঠিক আছে? দেখো কি আসছে দেখে নেওয়া যাক। 3-7 থাক, এটা বিয়োগ করলে 21 লসাগু, তার মানে 2 - 3 মানে 15, ঠিক আছে? 3-7 মাইনাস, এটা 2 থেকে 15 বিয়োগ দিলে কত হচ্ছে, মাইনাস হবে, ঠিক আছে? -13, আর এই মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 13-21। এটা এবারে যোগ 21 লসাগু 3, তাই তো? 3 7 21 মানে 9 প্লাস 13, তার মানে কত হচ্ছে, 9 10, 2 আর 2 22-21। ঠিক আছে, 9 10 12, ঠিক আছে, 22-21। এবার দেখো তো এইটা আর এইটা তো সমান হচ্ছে না, তাই তো? সমান হচ্ছে না, তাহলে কি বলবো, যে মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, ঠিক আছে? মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, এটাই দেখা গেল। এবার আরেকটা কী পড়ে আছে, ভাগ করব, ঠিক আছে? মূলদ সংখ্যার ভাগটা তারা সংযোগ নিয়ম মেনে চলে কিনা দেখব। এবার ভাগটা দেখব।
আচ্ছা রতিন, ও তুমি তো কিছু বলছো না, বলো, তুমি বলো রতিন, তিনটে সংখ্যা বলো, তাদের আমরা ভাগ করে দেখব যে ভাগটা মূলত সংখ্যার ভাগ মেনে চলছে কিনা সংযোগ নিয়ম। ঠিক আছে, আচ্ছা রতিন বলো তিনটে সংখ্যা। আচ্ছা সেটা লিখলো কি দেখো, তিনটে সংখ্যা বললো, একটা হচ্ছে 10-এর 17, তারপরে 20-র 51, আর একটা সংখ্যা বলছে 7-এর 9। ঠিক আছে, তাই হোক, তিনটে সংখ্যা করে দেখছি দেখো। 10-এর 17 গুণ 51-র ভাগ থেকে ভাগ করে এইভাবে আগে বলেছে, তাহলে উল্টে যাবে গুণে আসতে গেলে, তবে তোমরা কারেক্ট করতে পারো সেখানে। তাহলে 51-র 20, এইটা হলো যেমন আছে তেমন থাকবে। প্রথমে এই দুটো ভাগ করে নেবো, করলে কি আসছে দেখো, 3 17 51, 3 10 2, 3-এর 2 ভাজিতক 7-এর 9। এবারে এইটা সমান সমান কত আসবে, 3-এর 2 আবার গুণ 9-এর 7, তার মানে 3 নং 27, 27-এ কাটাটি যাবে না, হ্যাঁ 14, এই একটা হলো। এবারে এইটা রেখে দিয়ে ওই দুটো আগে ভাগ করে দেখব, এটাই তো সংযোগ নিয়মের নিয়ম। এটা যদি মিলে যায় তাহলে সংযোগ নিয়ম মেনে চলে বলবো। দেখা যাক, প্রথমে 10-এর 17, এটা ভাগ করে দেখা যাক কী আসে। 20-র 51 গুণ 9-এর 7, তাহলে কত আসবে, এটা যেমন আছে তেমন থাকলো ভাগ 3 হচ্ছে, এটা হচ্ছে 17, 3 17 51, 3 3 9, আর যাবে না কাটাকাটি, তাহলে গুণ করে দাও, তাহলে 3 দোকানে 6 60, আর এটা 7 7 49, 7 থেকে 7 আর 49, তাহলে 4, 7 4 11, এটা হলো। এবার এইটা 117 119, কত হচ্ছে 119-এর সঙ্গে আমার 17, তাই তো। আচ্ছা দেখো, 10/17 ইন্টু 119/60, এটা 6। দেখো এটা 17 দিয়ে কাটারে যাবে, 17 7 যাবে 7, তাহলে এটা হয়ে যাবে দেখো 7-এর 6। এবার দেখো এইটা কি একই হচ্ছে, আগে ছিল 27-এর 14 আর এখন হচ্ছে 7-এর 6, তাহলে দেখো যে মূলদ সংখ্যার ভাগ সংযোগ নিয়ম মেনে চলে না। তাহলে পেলাম কি, যে মূলদ সংখ্যার ভাগ সংযোগ নিয়ম মেনে চলে না। ঠিক আছে, এটা হলো। তাহলে সংযোগ নিয়ম হলো বিনিময়, তাহলে যোগ বিয়োগ, বিয়োগও দেখলাম মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, আর ভাগটা মেনে চলে না, কিন্তু যোগ আর গুণটা মেনে চলে। মূলদ সংখ্যার যোগ গুণ তারা তাদের সংযোগ নিয়মটা মেনে চলে, এটা হলো। এবার আমরা দেখব বিচ্ছেদ নিয়ম, বিচ্ছেদ নিয়মটা মেনে চলে কিনা সেটা দেখব। ঠিক আছে, বিচ্ছেদ নিয়মের জন্য তিনটে সংখ্যা নিয়ে নিচ্ছি দেখো। তিনটে সংখ্যা এরকম যদি নিই, একটা 4 মানে তিনটে মূলদ সংখ্যা, এটা 4 ভাজিতক ধরো 18-র 11 যোগ কত নেওয়া যায়, 15 15 15-র 22। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। তাহলে এই তিনটে মূলদ সংখ্যা নিলাম, তিনটে মূলদ সংখ্যা, এটা বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিনা দেখব। বিচ্ছেদ নিয়ম, তাহলে দেখো কত হচ্ছে 4 ভাজিতক, এটা যোগ করবো আগে, যোগ করলে বিচ্ছেদ নিয়ম, আচ্ছা যোগ করবো না, তাহলে বিচ্ছেদ নিয়ম তো এইভাবে নয়, বিচ্ছেদ নিয়মটা হচ্ছে এটাই, মানে এটার সঙ্গে এটা ভাগ, তাই তো, এটার সঙ্গে ভাগ হয় প্রথমে এটা, তারপরে এটার সঙ্গে এটা ভাগ, সেই ভাগগুলো করব। 4 ভাজিতক
11 এটা প্লাস 4 ভাজিতক 15/22। ঠিক আছে, এই মানটা করে দেখব কত হয়। আচ্ছা, এইটা সমান এইটা করলে হবে না, এটা নয়, ভুল হলো। এই মানটা আগে বার করে নিই, এইটা বার করে নেবো, তারপরে এই মানটা বার করব। তবে দেখব সমান হচ্ছে কিনা। আচ্ছা, এটার এই মানটা কত হচ্ছে দেখো, 4 ভাজিতক এটা যোগ করলে 22, তাহলে এটা হচ্ছে 11 × 22 আর 2 × 36 আর এটা 15, তার মানে 4 ভাজিতক 22 আর 6 × 5 = 11, 6 × 5 = 11, 3 × 4 = 5। ঠিক আছে, এটা হলো। এবারে তাহলে 4 × 22 = 51, কাটাকাটি যাবে না, তাহলে এটা যাবে 88/51। এবার আমরা এই মানটা দেখব, 4 ভাজিতক 18/11 প্লাস 4 ভাজিতক 15/22, এই মানটা হচ্ছে কিনা, এই মানটার সমান ওটা হচ্ছে কিনা দেখো। এটা 4 ভাজিতক 18/22 করলে কত হয়, 4 × 11 = 18, এইটা যোগ 4 × 22 = 15 সমান, এটা কি আসছে 2 2 9, তার মানে এটা হচ্ছে 22/9 যোগ, এটা কাটে যাবে না, তাহলে হচ্ছে 88/15। তাহলে এটা কত হচ্ছে, এখানে করে 9 আর 15 লসাগু কত, 3 3 × 9 3 5 15, দেখো 9 45 45, তাহলে 5 × 35 5, 5 দোকানে 10, 5 দোকানে 10 11 আর 15, 3 × 45 যোগ 3 8 24, 24 25 26, তাহলে কত আসছে 4 7 3 45। তাহলে দেখো তো আর কি এখানে কারেন্ট যাবে, এটা হচ্ছে 4 7 7 4 11 12 13 14, তাহলে 3 দিয়ে যাবে না, হবে না। তাহলে দেখো এই 374/45 হচ্ছে, আর এদিকে হচ্ছে 88/51, তাহলে সমান হচ্ছে না। মানে এইটাই তো ছিল তোমার বিচ্ছেদ নিয়ম এইটাই, যে এ বি সি তিনটি সংখ্যার মধ্যে এ ভাজিতক বি প্লাস সি সমান যদি এটা হয়, যে এ ভাজিতক বি প্লাস এ ভাজিতক সি, যেখানে বি সি নট ইকুয়াল টু 0, অবশ্যই বি নট ইকুয়াল টু 0 আর সিটাও নট ইকুয়াল টু 0, মানে বি সি 0 নেওয়া যাবে না। ঠিক আছে, 0 ছাড়া যে কোনো মূলত সংখ্যা, 0 তাহলে মূলত সংখ্যা, কিন্তু 0 ছাড়া নিতে হবে, কারণ 0 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য 0 নেওয়া যাবে না। এরকম সংখ্যা দিয়ে যদি আমরা করি, তাহলে দেখো সেখানে যদি এটা সমান হয়, তখন আমরা বলি কি এ বি সি বিচ্ছেদ নিয়ম, এইটা হচ্ছে বাম বিচ্ছেদ নিয়ম, মানে বাম দিক থেকে বিচ্ছেদ করা হচ্ছে। ঠিক আছে, বাম বিচ্ছেদ নিয়ম বলে এটাকে, বাম দিক থেকে বিচ্ছেদ। তাহলে বলবো যে বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে। আর যদি এটা সমান না হয়, তাহলে এখানে দেখো সমান হচ্ছে না, তাহলে বলবো কি এরা বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। মূলদ সংখ্যা কি, যে বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। ঠিক আছে, মূলদ সংখ্যা বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তাহলে এটা বলবো কি, যে মূলদ সংখ্যার ভাগ যদি এটা সমান হচ্ছে না, মূলদ সংখ্যার এটা ভাগের বিচ্ছেদ নিয়ম, ভাগটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ছাড় হয়ে যাচ্ছে, বিচ্ছেদ। ঠিক আছে, ভাগ, তাহলে বলবো যে মূলদ সংখ্যার ভাগ বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না।
এবার ডান বিচ্ছেদ নিয়মটা দেখব মেনে চলে কিনা ভাগটা। ঠিক আছে, ডান দিক থেকে ডান বিচ্ছেদ নিয়মটা কীরকম, প্রথমে এইটাকে নেব 18/11 প্লাস 15/22, ওই একই সংখ্যাটা নিচ্ছি, ভাজিত 4। ঠিক আছে, ডান দিক থেকে বিচ্ছেদ নিয়ম, এটার মানটা কত বার করে নিই। এই যোগটা তো আগে আমরা বার করে রেখেছি, যোগটার মান কত করেছি দেখে নাও, 51/22, সেজন্য আর করছি না, 51/22 51/22 ভাজিত 4। তাহলে এটা করলে 51/22 গুণ 1/4 হয়ে যাবে, তার মানে 51/88। ঠিক আছে, এটা হচ্ছে। এবার আমরা এটা বার করব, 18/11 ভাজিত 4 যোগ 15/22 ভাজিত 4, এই মানটা বার করে দেখব কি আসছে। ঠিক আছে, তাহলে দেখো 18/11 গুণ 1/4, ঠিক আছে, সেটা সমান কত আসবে, 4 × 2, আর এটা হচ্ছে 9, তা হচ্ছে 9/22, এটা হচ্ছে 9/22 হলো যোগ 9/22 যোগ হচ্ছে কত 15। আচ্ছা, 15 এটা কী হলো, এখানে তো যোগ হবে, যোগ চিহ্ন দিলাম না, যোগ, এটা হচ্ছে 15/22 গুণিতক 1/4। তাহলে এটা কত হবে, 15/88, এটাই চলে আসবে। ঠিক আছে, এটা যোগ চিহ্ন হবে, এটা দেওয়া হয় না এখানে, এই লাইনটাতে চলছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে লসাগু করলে কত আসবে দেখো, 22 আর 4 দোকানে 8, 4 দোকানে, মানে এটা হচ্ছে দেখো 22 আর 88। তাহলে এটা 22 দিয়ে যদি লসাগু করি, 22 একে 22, আর এটা হচ্ছে 4 দোকানে 4, লসাগুটা কত 88 হবে, 88, 22 4 88, মানে 4 লং 36, আর এটা হচ্ছে 15। তার মানে তোমার হচ্ছে দেখো 6 5 11 3 4 5, 51/88। এদিকে দেখো, এদিকেও মিলে গেছে 51/88, তাই না? তাহলে কি দেখতে পাচ্ছি, তোমরা আরও যে কোনো 3টে মূলত সংখ্যা নিয়ে করে দেখবে, সেখানেও একই পাবে, মানে ডান বিচ্ছেদ নিয়ম, মূলত সংখ্যার যে ডান বিচ্ছেদ নিয়মটা, সেটা মূলত সংখ্যার ভাগ ডান বিচ্ছেদ নিয়ম, ভাগের ডান বিচ্ছেদ নিয়ম, সেটা হচ্ছে মেনে চলে, মূলত সংখ্যার ভাগ ডান বিচ্ছেদ নিয়মটা মেনে চলে। আমরা কি দেখেছিলাম যে বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, কিন্তু ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে। তাহলে অবশ্যই ডান দিকে যে সংখ্যাটা, মানে এইটা নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, শূন্য ছাড়া ভাগ, এটা মাথায় রাখবে, যে শূন্য যদি এখানে শূন্য হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না। তাহলে এটাই এই কথা বলতে হবে, শূন্য ছাড়া মূল সংখ্যার ভাগ ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে। ঠিক আছে, শূন্য দিয়ে ভাগ ছাড়া। বোঝাতে পারলাম? তাহলে কি দেখলাম, যে মূলত সংখ্যার ভাগ বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, কিন্তু ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে। এবার আমরা দেখব যে মূলত সংখ্যার গুণের যে বিচ্ছেদ নিয়ম আছে, সেইটা মেনে চলে কিনা দেখব। এবারে গুণের জন্য 3টে সংখ্যা নিয়ে নিচ্ছি। দেখো, গুণের বিচ্ছেদ নিয়ম, গুণের ধরো আমি এখানে নিলাম 2/3 গুণ, আর এখানে নিচ্ছি 5/4 যোগ 3/7, এইটা আমরা করব। আচ্ছা, এই মানটা কত বার করে নেওয়া যাক, 2/3 ইন্টু কত, 4×7 28, লসাগু 28, মানে 7 35 যোগ কত হচ্ছে 7 এটা 4 3 4 12, তার মানে 2/3 গুণ 5 2 7 4 28, এটা কাটাকাটি করো,
কত হচ্ছে 1/14, মানে 47/3/14 47/42 এটা পেলাম। এবার এইটা করে দেখি, বিচ্ছেদ 5/4 এই মানটা যোগ 2/3 ইন্টু 3/7, এটার মান কী হয় দেখা যাক। তাহলে 2/3 বাচ্চা 2 কেটে গেল, এটা কেটে গেলে কত আসবে 2, তার মানে এটা হচ্ছে 5/6 যোগ এখানে কাটারি যাবে একটা 2/7, তার মানে এটা হচ্ছে 7×42 আসছে 7, 5×7 35 যোগ 7 মানে 6 থেকে 12, তার মানে আসছে কত 5 2 7 4/42। দেখো এই মানটা সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি বিচ্ছেদ নিয়ম, এটা হচ্ছে বাম বিচ্ছেদ নিয়ম। আচ্ছা ডান দিক থেকে বিচ্ছেদ নিয়ম যেটা, সেটা দেখি হচ্ছে কি না। বাম বিচ্ছেদ নিয়মটা কিন্তু মেনে চলছে, গুণের মূল সংখ্যার গুণ বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলছে। এবার ডান বিচ্ছেদ নিয়মটা দেখে নেওয়া যাক। দেখো ডান বিচ্ছেদ নিয়ম এখানে না করেও বলে দেওয়া যায় মেনে চলে, কেন কি না দেখো, আমরা জানি কি যে মূলত সংখ্যার গুণটা বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে 2/3 গুণ এটা যা, এই সংখ্যা যদি উল্টে দিই এরমভাবে, ডান বিচ্ছেদটা এটাই তো 5/4 যোগ 3/7 যুক্ত গুণ, তো এটাই তো ডান বিচ্ছেদ নিয়ম করবো। তাই উল্টে দিলে কি, যেহেতু বিনিময় নিয়ম মেনে চলে, তার নিশ্চয়ই এইটার মান যা এটার মানও তাই হবে, একই মান হবে, তাই না। সেই জন্য আমরা বলবো যে মূলত সংখ্যার, আর তবু যদি আমরা করে দেখি এই মানটা তো একই হবে, এইটা যা এটা মানে একই হবে, তাহলে সেখানে আমরা করে নিচ্ছি। এটা হচ্ছে আর করছি না, 47/42 হবে, ঠিক আছে। যেহেতু এটা কি কোন থেকে কোথা থেকে পেলাম, এটা হবে, এটা পেলাম হচ্ছে বিনিময় নিয়ম, মানে এই মানটা তো একটা মান হবে মূল সংখ্যা, তাহলে এটার সঙ্গে এটার গুণ যা হয়, আর সেটা যদি ওইদিকে দিই, তাই সেটার সঙ্গে এই সংখ্যার গুণ একই হবে, সেই জন্য এটা একই হলো, এটাই হবে। এবার দেখি যে এর যে বিচ্ছেদ করলে, মানে 5/4 গুণ 2/3 এই মানটা যোগ 3/7 গুণ 2/3 এই মানটা, সেটার জন্য দেখো আমরা আয় করে নিয়েছি কি 2/3 5/4, এবার 5/4 আগে তাও 2/3, তার নিশ্চয়ই এই মানটা একই হবে, এটার মান যা ছিল তার এটাই হবে, সেই 5/6 হয়ে যাবে। আর এটা 3/7 2/3, আমরা 2/3 3/7 গুণ করেছি, তার বিনিময় নিয়ম জানি মেনে চলে, তাহলে এটা যদি এইদিকে আসে এইদিকে, তাহলে একই মান থাকবে, তা সেটাও সেই 2/7 থাকবে, সেই যোগটা সেই কত হবে 47/42, তার মানে সেই সমান হবে। বোঝা গেল নিশ্চয়ই। তাহলে দেখো যে গুণের ক্ষেত্রে আর ওই ডান আর বাম বলার প্রয়োজন নেই, গুণের ক্ষেত্রে এটুকু বলবো যে মূলত সংখ্যার গুণ, অর্থাৎ বলবো কি যে মূলত সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, বিচ্ছেদ নিয়ম মেনে চলে, ঠিক আছে। মূলত সংখ্যার যে গুণটা সেটা বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু ভাগটা মেনে চলে না। বিচ্ছেদ নিয়ম মেনে, তার অর্থ হচ্ছে যদি তিনটা মূলত সংখ্যা এরকম হয় যে এ বি আর সি, তাহলে এ ইন্টু বি প্লাস সি এটা সমান সমান হবে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এইটা একদিকে হবে। আবার বি প্লাস সি ইন্টু এ সমান হবে বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ, এটাই হচ্ছে বিচ্ছেদ নিয়মের, বিচ্ছেদ নিয়ম, ঠিক আছে। যে এটাই যদি এ ক্রস বি প্লাস সি সমান, এটা যদি এ বি সি তিনটে মূলত সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে এটা হবে যে এ ক্রস বি প্লাস সি সমান এ ক্রস বি প্লাস এ ক্রস সি, আবার বি প্লাস সি ক্রস এ সমান হয়ে যাবে বি ক্রস এ প্লাস সি ক্রস এ, ঠিক আছে, বোঝা গেল। এটাই হলো বিচ্ছেদ নিয়ম, গুণের বিচ্ছেদ নিয়ম। আর ভাগের ক্ষেত্রে যদি এ বি সি তিনটে মূলত সংখ্যা হয়, ভাগের ক্ষেত্রে কী হবে যে এ ভাজিতক বি প্লাস সি এটা সমান হবে, যদি যেহেতু এটা মেনে চলে না, তাহলে এটা নট ইকুয়াল টু হবে এ ভাজিতক বি প্লাস এ ভাজিতক সি, যেখানে বি নট ইকুয়াল টু 0 আর সিটাও নট ইকুয়াল টু 0, ঠিক আছে। যেহেতু বিতে ভাগ হচ্ছে, সি ভাগ হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে এটা হবে না, এটা মেনে চলে না যখন এ বি সি হচ্ছে তিনটে মূলত সংখ্যা।
এটা হবে না, কিন্তু এটা হবে যে বি প্লাস সি ভাজিতক এটা সমান এটা হবে যে বি ভাজিতক এ প্লাস বি সি ভাজিতক এ, এটার সমান হবে যখন এটা হচ্ছে, তাহলে কী হবে, এটা নট ইজিক্যাল টু 0, বি ভাজিতক এটা। তাহলে বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, আর ডান বিচ্ছেদ নিয়ম যদি মেনে চলে তাহলে এইটা হবে। ঠিক আছে, মূলদ সংখ্যার ক্ষেত্রে তিনটে যদি এবিসি তিনটে যদি মূলদ সংখ্যা হয়, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দেখে নিলাম যে মূলদ সংখ্যার বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম, আর কি দেখলাম যে বিচ্ছেদ নিয়ম কী কী হয় সেগুলো সব জানলাম। এবারে আমরা দেখব, এবারে দেখো একটা সংখ্যা নিচ্ছি, ধরো এরম নিলাম যে 3/7, ঠিক আছে, 3/7 তার সঙ্গে যোগ করছি -3/7, 3/7 যোগ -3/7 করলে কত হয় বলো তো? দেখো 3/7 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3/7, তাহলে কত হয়ে গেল? তাহলে এটা হবে 0। আবার এরকম নিচ্ছি, ওই সংখ্যাটাকে যদি আগে নিই, -3/7 যোগ শুধু 3/7, এটা যোগ করছি, করলে কত হবে? এটা -3/7 যোগ 3/7, মানে সেও 0 হয়ে যাবে। তাহলে যদি এরকম হয় যে কোনো একটা সংখ্যা, মানে যে সংখ্যাটা যদি একটা মূলদ, যে কোনো মূলদ সংখ্যা, তুমি অন্য একটা সংখ্যা ভাবো, নাও না, আমি একটা মূলদ সংখ্যা ধরলাম 4 নিলাম যোগ -4 নিলাম, ঠিক আছে, সেটা দেখো বিয়োগ করলে 0 হবে। আবার -4 যোগ 4, যোগ বিয়োগ নয়, যোগ করলে দেখো 0 হবে। ঠিক আছে, যদি এরকমই হয়, এরকম যদি সম্পর্ক হয় যে একটা সংখ্যা এবং তার ঋণাত্মক সংখ্যা, সেই সংখ্যার ঋণাত্মক, ধরো একটা সংখ্যা আর তার ঋণাত্মক মান -a, এগুলো যদি যোগ করে যদি 0 হয়, যোগ করে যদি 0 হয়, ঠিক আছে, তাহলে তখন আমরা কি বলবো? তখন a কে এর বিপরীত বলবো। তার মানে যদি এরকম হয় যে a প্লাস -a সমান সমান -a প্লাস a সমান সমান 0, যেখানে এটা হলো একটা মূলদ সংখ্যা, ঠিক আছে, তখন a কে বলা হবে, a কে মানে -a কে a এর বিপরীত সংখ্যা বলা হবে। ঠিক আছে, আবার উল্টো বলতে পারি যে -a কে এর বিপরীত বললাম, আর এরকম বলতে পারি যে মাইনাসের বিপরীত হলো a, -a সংখ্যার বিপরীত a। ঠিক আছে, তাহলে কোনো যদি এরকম যদি আমি বলি যে 6-এর বিপরীত সংখ্যা কত, 6-এর বিপরীত সংখ্যা হবে -6। আর যদি এরকম বললাম -7-এর বিপরীত সংখ্যা কত, সেটা হলো 7। বোঝা গেল বিপরীত সংখ্যার মানেটা কি? এটা হচ্ছে বিপরীত সংখ্যা। ঠিক আছে, তার মানে -7-এর বিপরীত সংখ্যা হবে এমন সংখ্যা যে সংখ্যার সঙ্গে -7 যোগ করলে 0 হবে। ঠিক আছে, বোঝা গেল, এইটাই হচ্ছে বিপরীত সংখ্যা। আবার 7-এর বিপরীত সংখ্যা বা 6-এর বিপরীত সংখ্যা এমন সংখ্যা যেটা 6-এর সঙ্গে যোগ করলে 0 হবে। ঠিক আছে, সেটা -6 হবে একমাত্র। বোঝা গেল তো বিপরীত সংখ্যা কাকে বলে। এবারে ধরো আর একটা সম্পর্ক নিচ্ছি, এরকম একটা গুণ যদি আমি করি, ধরো এরকম বললাম 2-এর 7-এর সঙ্গে আমি বললাম যে কত গুণ করলে 1 হবে বলো তো? 2-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 1 হয়? 1 হয় কত? দেখো 7-এর 2 গুণ করলে একমাত্র, তবে তো 1 হয়। আর 7-এর 2টাকে যদি আমি এরকমভাবে লিখি, 7-এর 2টাকে যদি আমি এরকম লিখি, এটা সমান 2-এর 7 ইন্টু 7-এর 2 এরকম লিখছি 1/2-এর 7, 1/2-এর 7 লিখতে পারি তো 7-এর 2কে, কেননা 1/2-এর 7 মানে 7-এর 2, তাই তো? এটা লিখতে পারি। তাহলে কী হচ্ছে, এই একটা সংখ্যা গুণ 1 সেই সংখ্যাটা। তার মানে যদি সংখ্যাটা এই হয়, মানে সাধারণভাবে যদি বলি সংখ্যা মানে মূলদ সংখ্যা, যে কোনো মূলদ সংখ্যা এ, যেটা এটা নট যেগুলো 0 হতে হবে, এ এরকম হয় যে a ইন্টু 1/a সমান 1, যেখানে এটা নট ইজিক্যাল টু 0, তখন এটাকে বলা হবে, তখন এ কে কী বলা হবে? 1/a, মানে তখন 1/a কে বলা হবে এ এর অন্য নক। বোঝা গেল?
তখন কি বলা হবে 1/a কে a এর অনন্যক। কখন বলা হবে? যখন কোনো একটা সংখ্যা a যদি এরকম হয় a ইন্টু 1/a সমান যদি 1 হয়, তাহলে এটাকে মানে 1/aটাকে এর অনন্যক, আবার a কে 1/a এর অনন্যক বলা হবে। তাহলে আমি যদি বলি যে 7-এর অনন্যক সংখ্যাটা কত, তার মানে সেটা কী করে বার করবো? 7-এর সঙ্গে কত গুণ করলে 1 হয়? 7-এর সঙ্গে একমাত্র 1/7 গুণ করলে 1 হয়। তাহলে 7-এর অনন্যক সংখ্যাটা হলো 1/7। আবার যদি এরকম বলি, বলো 1/11 এর অনন্যকটা কত? এর অনন্যকটা হচ্ছে তাহলে 11 হবে। 11 বোঝা গেল এটাই। আর যদি এরকম বলি যে -3-এর 14 এর অনন্যক সংখ্যাটা কত, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? এর সঙ্গে কত গুণ করলে, দেখো এর সঙ্গে গুণ করতে হবে, মাইনাস নিতে হবে, কিন্তু -14 3 তবে তো 1 হবে। তাহলে এটাই হয়ে গেল এই -3/4 অনন্যক। এখানে শুধু প্লাস নিলে কিন্তু হতো না, ঠিক আছে? -14 3 মানে এমন কোনো সংখ্যার অনন্যক বার করতে গেলে সেই সংখ্যার সঙ্গে কত গুণ করলে 1 হবে সে বার করতে হবে, করলে অনন্যক পেয়ে যাব। বুঝে গেল? তাহলে অনন্যক জানলাম, বিপরীত সংখ্যাও জানলাম, আর মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ এগুলো বিনোয় নিয়ম মেনে চলে কিনা সেগুলো আমরা শিখলাম, গুণ ভাগ সব কিছু। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, তোমার পরিশ্রমটা সার্থক হবে, ঠিক আছে? আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের ভিডিওটা প্রয়োজন, যারা হয়তো টিউশনি পড়তে যেতে পারে না, ঠিক আছে? এরকম আছে, বা অনেকে অনেক রকম প্রবলেম থাকে কারণে, তারা যদি ভিডিওটা তাদের পেয়ে যায় তাদের সুবিধা হবে। আর তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকলো, ভালো থেকো।